আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা দর্সে 380 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 381 নাম্বার কায়দা থেকে পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা 25টি কায়দা পড়ব, অর্থাৎ 381 থেকে নিয়ে 405 নাম্বার কায়দা পর্যন্ত পড়ব। আগামীকালকে পরের 21টা কায়দা থাকবে। 21টা কায়দা পরে ইনশাআল্লাহ আমাদের কিতাবটা আমরা শেষ করব। তারপরের দিন অর্থাৎ আজকে কি বার? আজকে হলো 18 তারিখ, কালকে 19 তারিখ, 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখে রবি, সোমবারের দিন আমরা, না আজকে তো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, মঙ্গলবারে আমরা শেষ দর্স করে পরীক্ষা কিভাবে দিবেন, কি বিষয় ইত্যাদি বিষয়ের উপরে বিস্তারিত একটা আলোচনা, একটা ক্লাসই হবে ইনশাল্লাহ। তারপর আপনাদের খেয়াল দেওয়া হবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 381 নাম্বার কায়দা। নিয়াতুল ইকামাতি ফি গায়রি মাওদি'il ইকামাতি হাদার। নিয়াতুল ইকামা ফি গায়রি মাওদি'il ইকামা হাদার। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে। সিনিয়র দ্বারা কি বোঝানো হয়? শারহে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে এই কায়দাটি, এই জন্য মুসান্নিফ এখানে সিনিয়র উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন। বসবাসের অযোগ্য স্থানে, বসবাসের অযোগ্য মুকিম হওয়ার নিয়ত বাতিল গণ্য হবে। বসবাসের অযোগ্য স্থানে মুকিম হওয়ার নিয়ত বাতিল হিসেবে গণ্য হবে। এর মানে হলো, কেউ যদি এমন কোন স্থানে মুকিম হওয়ার নিয়ত করে যেই স্থানটা বসবাসের জন্য উপযোগী। এখন উপযোগী মানে কি? উপযোগীটা কখন হবে, কখন আমরা উপযোগী মনে করব বা উপযুক্ত মনে করব, এটা বোঝার জন্য আহ সামাজিক যে প্রচলন আছে বা উর্ফ আছে, ওই দিকে খেয়াল করতে হবে। সামাজিক ভাবে যে স্থানকে বসবাসের জন্য উপযোগী মনে করা হয়, উপযুক্ত মনে করা হয়, ওই স্থানটিকেই উপযুক্ত হিসেবে বা উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা হবে। সুতরাং যে সমস্ত স্থান আমরা বসবাসের উপযুক্ত মনে করি না, যেমন আপনার জঙ্গল, জোর জঙ্গল, বা যেমন আপনার ইসের মধ্যে আমরা আমাদের দেশের সুন্দরবন, ওইটার ভিতরে গিয়ে মানুষ কি করে না, বসবাস করে না, অযোগ্য স্থান। তারপরে এই ধরনের অনেক চর আছে যে সমস্ত জায়গায় মানুষ বসবাস করে না। হ্যাঁ, কিছু জায়গা আছে একবারে বসবাসের উপযুক্ত, যেখানে মানুষ বসবাস করে, চর হলেও কিন্তু ওই চরটা কি সাধারণ জায়গার মতো হয়ে গেছে। আহ, যেগুলো উপযুক্ত না, মানে বসবাস করা যায় না, অস্থায়ী বা মানুষের উপযোগী না, তার ওই সমস্ত স্থানে কি কেউ যদি মুকিম হওয়ার নিয়ত করে, তাহলে নিয়ত কি হবে? বাতিল হিসেবে গণ্য হবে। তবে যে সমস্ত স্থান সামাজিক উর্ফের দৃষ্টিতে, অর্থাৎ সামাজিক প্রচলনের দৃষ্টিতে বসবাসের উপযুক্ত মনে করা হয়, উপযোগী মনে করা হয়, সেখানে একামতের নিয়ত করলে, অর্থাৎ মুকিমের নিয়ত করলে নিয়তটা বাতিল হবে না, বরং গ্রহণযোগ্য হবে। যেমন গ্রাম, তারপরে শহর, এই সমস্ত স্থান কি বসবাসের উপযুক্ত বা উপযোগী। সুতরাং যে সমস্ত জায়গা আপনার বসবাসের উপযুক্ত হবে না, অনুপযোগী হবে, ওই সমস্ত স্থানে কেউ যদি 15 দিনের বেশিও যদি অবস্থানের নিয়ত করে, বা 15 দিনের নিয়ত যদি করে, তারপরেও কি হবে না, সে, তার এই নিয়ত গ্রহণযোগ্য হবে না। সে বরং মুকিম হবে না, বরং মুসাফিরই থেকে যাবে। বুঝেছেন অর্থটা সবাই? কায়দাটা বুঝেছেন? নিয়াতুল ইকামা ফি গায়রি মাওদি'il ইকামা হাদার। বসবাসের অযোগ্য স্থানে বা অযোগ্য জায়গা, আমরা এটাও বলতে পারি, যেটা কি
অনুপযুক্ত স্থানে বা অনুপযুক্ত স্থানে বা যেটা মানুষের কাছে কি উপযুক্ত নয় এরকম স্থানে কেউ যদি মুকিম হওয়ার নিয়ত করে তাহলে নিয়তটা বাতিল হয়ে যাবে, নিয়তটা গ্রহণযোগ্য হবে না। এরপরে কায়দাটা দেখেন, 382 নাম্বার কায়দা, নিয়াতু তাখসিসুন আম্মি ইয়াসিহু দিয়ানাতান লা কদা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে আগের কায়দার মতনই। অর্থ খেয়াল করেন। আম, আমকে খাস করার নিয়ত, আমকে খাস করার নিয়ত আখেরাতের দৃষ্টিতে সহি হবে, দুনিয়ারে দুনিয়ার দৃষ্টিতে সহি হবে না। বুঝেছেন? আমকে কি খাস করার নিয়ত দুনিয়া আখেরাতের দৃষ্টিতে সহি হয়ে যাবে, কিন্তু দুনিয়ার বিচারে কি হবে না, সহি হবে না। আসলে এটা কি পুরাতন একটা কায়দা, যেটা আমরা এর আগে আহ সম্ভবত 60 নাম্বার কায়দা, তারপরে 79 নাম্বার কায়দার মধ্যে পড়ে এসেছে, আরো দুই এক জায়গায় মনে হয় গিয়েছে। তখন আমরা একটা নিয়ত একটা মেসাল দিয়েছিলাম, এখানে এই মেসালটা হাসিয়ার মধ্যে আছে, যে কোনো ব্যক্তি যদি সে কসম করে, কসম করে যে আমি আহ খানা খাবো না। এখন খানা খাবো না, এই যে যে কসমটা করলো, তারপরে সে মনে মনে ইচ্ছা করলো যে আমি খানা ব্যতীত বা অমুক খানা ছাড়া বা অমুক আহ ধরনের খানা ছাড়া বা এই ধরনের একটা সে কি করলো, মনে মনে নিয়ত করলো। তো এই যে যে নিয়তটা, এই নিয়তটা আখেরাতের দৃষ্টিকোণ থেকে, আখেরাতের আহ দৃষ্টিতে এটা কি হবে, গ্রহণযোগ্য, কিন্তু দুনিয়ার দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য হবে না। যাই হোক, এটা পুরাতন কায়দা, নতুন কায়দা না। তারপরের কায়দাটা দেখেন, 383 নাম্বার কায়দা, আল ওয়াজিবু আলাল কিফায়াতি ওয়াজিব আলাল কুল্লি ওয়ায়াসকুতু বিফি'লিল বা'দ। আল ওয়াজিবু আলাল কিফায়াতি ওয়াজিব আলাল কুল্লি ওয়ায়াসকুতু বিফি'লিল বা'দ। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি যে মিম রয়েছে। মিম দ্বারা কি বোঝানো হয়, মুসাল্লামাতুস সুবুত নামক কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে মিম উল্লেখ করা হয়েছে। এরপর অর্থটা খেয়াল রাখেন, ফরজে কেফায়া সকলের উপর ওয়াজিব হয়, ফরজে কেফায়াটা সকলের উপর ওয়াজিব হয়। এখানে দেখেন ওয়াজিব শব্দটা ব্যবহার করেছে আল ওয়াজিব আলাল কিফায়া। ওয়াজিব মানে কি ওয়াজিব, ওয়াজিব মানে কিন্তু ওয়াজিব না। ওয়াজিবের কিছু জায়গায়, অনেক জায়গায় আছে ফিকহের কিতাবের মধ্যে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ওয়াজিব শব্দটা ব্যবহার করা হয়েছে। কোথাও এটাকে ফরজ হিসেবে আপনার ওয়াজিব বোঝানো হয়, আবার কোথাও কোথাও কি ওয়াজিব হিসেবে আহ ওয়াজিবকে ব্যবহার করা হয়। অর্থাৎ উভয়টারই কি আছে, সুযোগ আছে বা উভয়টারই ব্যবহার আছে। বিশেষ করে ফিকে হানাফিতে মূলত ওয়াজিবের আলাদা একটা তবকা আছে, যেটা অন্য জায়গায় কিন্তু নেই, অন্য ফিকের ক্ষেত্রে নেই আমার জানা মতে। যে কেফায়া, ফরজে কেফায়ার উপর, ফরজে কেফায়া সকলের উপর ওয়াজিব হয়। ওয়াজিব হয় কি, মানে আবশ্যক হয়। আলাল কুল্লি ওয়াসকুতু বিফি'লিল বা'দ, কিন্তু কিছু সংখ্যক মানুষ আদায় করে নিলে দায়িত্ব থেকে ওই ওয়াজিবটা অর্থাৎ ফরজে কেফায়াটা মানসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়। এই কায়দাটিও নতুন কায়দা না, পিছনে আপনারা পড়েছেন। তুমি একটা মেসাল দিলে বিষয়টা বুঝবেন। অর্থ দিকেও তো মোটামুটি বুঝেছেন যে ফরজে কেফায়া সকলের উপরেই ফরজে কেফায়া হয়ে থাকে। ফরজে কেফায়া মানে কি, যেটা সবার উপরেই ফরজ, কিন্তু কেউ যদি আদায় করে, কিছু সংখ্যক মানুষ আদায় করলে ওটা ফরজটা আদায় হয়ে যায়। তো এটাই মূলত বলা হয়েছে, কায়দার মধ্যে একটু ভিন্ন ভাবে বলা হয়েছে। যেমন ভাবে আমরা জানি জানাজার নামাজ কেউ যদি আদায় করে, তাহলে অন্যদের উপর থেকে কি হয়ে যায়, কিছু মানুষ যদি আদায় করে অন্যান্য মানুষদের উপর থেকে ফরজে কিফায়াটা
আদায় হয়ে যায়, সবার জন্য আদায় করাটা জরুরি না। ঠিক একইভাবে সালামের কথা আমরা বলতে পারি, সালাম দেওয়াটা ওয়াজিব। দেখা গেল এক জায়গায় বেশ কয়েকজন মানুষ আছে, একজন গিয়ে সালাম দিল, এখন সবাইকে কি সালাম দিতে হতে হবে, সালামের উত্তর দিতে হবে? না। এখানে যদি কেউ যদি তার ওই মজলিস বা যেখানে সবাই সমাবেত আছে ওইখান থেকে যদি দুই একজন যদি উত্তর দিয়ে দেয়, তাহলে সবার পক্ষ থেকে এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। এটাই এই কায়দার মধ্যে বলা হয়েছে, নতুন কিছু না, পুরাতন কায়দায়। তারপরের কায়দাটা দেখেন, 384 নম্বর কায়দা। আল ওয়াউ লি মুতলাকিল আতফি মিন গায়রি তাআরুদি। আচ্ছা, এটা বড় একটা কায়দা। দেখেন, আসলে মূলত এখানে ভিন্ন কোনো আলোচনা নেই, লম্বা একটা কায়দা। এখানে আলোচনা করা হয়েছে হরফে আত সম্পর্কে আলোচনা করা হয়েছে, হরফে আত, তারপরে হরফুল জ্বর ইত্যাদি ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ হরফুল জ্বরের কি ব্যবহার, এগুলো তো আপনারা সবাই জানেন। হরফুল জ্বর এগুলো সহজ বিষয়, যেটা আপনারা নাহভি মিরে পড়েছেন, কাফিয়াতে পড়েছেন। হরফুল জ্বর কি করে, হরফুল জ্বর আসলে পরে যে আছে আপনার শব্দ আছে, ওইটাকে জ্বর জ্বর দিয়ে থাকে, অর্থাৎ কাসরা দিয়ে থাকে। এইগুলি ব্যবহার সম্পর্কে হরফুল আতফের ব্যবহারের কথা বলা হয়েছে। এই সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো যেহেতু এগুলো সবার পড়া জিনিস, সবাই জানেন, এই জন্য এটা নিয়ে আর লম্বা আলোচনার দরকার নেই। আমরা ছোটকালে সবাই এই বিষয়গুলো বিস্তারিত পড়ে এসেছি। তারপরের কায়দাটা দেখেন, 385 নম্বর কায়দা। বুজুবুল হাক্কি লা ইয়াফুতু বিত্তাখির। ওয়াজিব অধিকার বিলম্বের কারণে রহিত হবে না। ওয়াজিব অধিকার বিলম্বের কারণে মানসুখ হবে না, রহিত হবে না। অর্থাৎ কোন, দেখেন এখানেও কিন্তু ওয়াজিবের কথাটা এসেছে। ওয়াজিব মানে কি? ওয়াজিব বোঝা যাবে না কিন্তু। ওয়াজিব হলো যেটা, যে একটু আগে বললাম যে ওয়াজিব দ্বারা কখনো ফরজও বোঝানো হয়, আবার ওয়াজিবও বোঝানো হয়, কখন আবার আবশ্যকীয়তা বোঝানোর জন্য, জরুরি বোঝানোর জন্য ওয়াজিব শব্দটা বা এই ওয়াজিবটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানেও ওই আবশ্যকীয়তা বোঝানোর জন্য এসেছে যে ওয়াজিব, যেটা একবার ওয়াজিব হয়েছে, যেটা একবার ফরজ হয়েছে, আহ, এটা যদি বিলম্ব করা হয়, দেরিও করা হয়, এই কারণে মানসুখ হবে না। এমন না যে আমি দীর্ঘদিন, যেমন মেসাল দেখেন, সহজ মেসাল এখানেও আছে, যে নামাজের ক্ষেত্রে, তারপরে হজের ক্ষেত্রে আপনি অনেকদিন নামাজ পড়লেন না, তো নামাজে বিলম্ব করলেন, দ্বিতীয় দিন নামাজ না পড়ার কারণে যে যে একটা সময় অতিবাহিত হলো, বা আপনার হজ ফরজ হয়েছে, অনেকদিন আদায় করলেন না, একটা পর্যায়ে আপনি গরিব হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, তারপরেও কি হবে না আপনার এই ফরজটা কিন্তু রহিত হবে না, মানসুখ হবে না। আপনাকে ওয়াজিব, আপনার যে আবশ্যকীয়তা ছিল, হজের ফরজ হয়েছিল, এই ফরজ আপনার উপরেই থেকে যাবে, আপনার জিম্মায় থেকে যাবে, আপনাকে আদায় করতে হবে। ঠিক একইভাবে নামাজের বিষয়টাও, নামাজ যখন আবশ্যক হয়ে যাবে, যদিও দেরি করা হচ্ছে, তারপরও দেরি করলে নামাজ রহিত হবে না, বরং নামাজ আদায় করা সবার জন্য জরুরি থাকবে। আপনি 1 বছর আদায় করেননি, পরে কাজা আদায় করতে হবে। আর কাজা, এখানে আমাদের দেশে কিছু যারা নিজেদেরকে আহলে হাদিস বা লামাযাবি দাবি করে থাকে, তারা এখানে কিছু আহ অযৌক্তিক এবং দলিলহীন সহিহ হাদিস বিরোধী দুই একটা কথা বলে থাকে। যে 5 ওয়াক্ত নামাজের বেশি যদি হয়, এই ধরনের একটা কথা আছে তাদের, যে নামাজের আর কাজা পড়তে হবে না, তওবা করলে হয়ে যাবে। এটা সম্পূর্ণই ভুল কথা। যেটা কোন মানে বেশ কিছু সহিহ হাদিস আছে যেখানে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজা আদায় করেছে, তারা এমন কথা বলছে যেটা কাজে আদায় করতে হবে না। এটা সম্পূর্ণ বিরোধ, সহিহ হাদিস বিরোধী কথা, এবং সম্পূর্ণ মানে কি বলবো, জয়ীফ হাদিস তো দূরের কথা, এটার পক্ষে জাল হাদিস। যদিও তারা বলে থাকেন যে আমরা সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস মানে সহিহ হাদিস পেলে আমরা এটাকে মেনে নেই, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, বিশেষ বিশেষ জায়গায়, অনেক জায়গায় তাদের মতের বিরুদ্ধে গেলে তারা মানেন না। যেমন এটা একটা বিষয়, প্রসঙ্গক্রমে আসলে এই জন্য বললাম। এছাড়াও আরো বেশ কয়েকটা বিষয় আছে, যেমন আপনার একসাথে 3 তালাক দিলে 1 তালাক পতিত হবে, তারা বলে থাকেন। সম্পূর্ণ সহিহ হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, এবং জাল হাদিস এটার কোনো দলিল নেই। হ্যাঁ, আছে, মানে যে যে হাদিস দিয়ে তারা দেয় দলিল, এটা সম্পূর্ণ সহিহ হাদিস বিরোধী। যেটা আমাদের এই বিষয়ের উপর দলিল ভিত্তিক তামরিন আছে, আপনারা চাইলে মাদ্রাসার গত বছর সম্ভবত ছাত্ররা পড়েছে, একসাথে 3 তালাক দিলে, 3 তালাক, 1 তালাক, একসাথে 3 তালাক দিলে কয় তালাক পতিত হয়, এই শিরোনামে একটা তামরিন আছে। তো এই বিষয়ের উপর আলাদা একটা তামরিন হবে ইনশাল্লাহ সামনে, আপনাদেরকে দেওয়ার ইচ্ছা আছে। সেটা হলো কাজা নামাজের সম্পর্কে বিধান কি, এই বিষয়ের উপর একটা তামরিন হতে পারে, যেহেতু এটাও একটা গুরুত্বপূর্ণ এবং ইদানিং কিছু লামাজাবিরা তারা
এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, এই জন্য তামরিন হওয়া জরুরি। যাই হোক, এটা তো আপনারা বুঝেছেন যে যেটা ফরজ হয়ে যায়, তো যতই দেরি করা হোক না কেন কখনোই এটা জিম্মা থেকে মানসুখ হবে না, রহিত হবে না, বরং আদায় করাটা সবার জন্য আবশ্যক থাকবে। পরের কায়দাটা দেখেন, 386 নম্বর কায়দা। ওযুবু শাইই ইয়াতাদাম্মানু হুরমাতা দিদ্দিহি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম রয়েছে। মিম দ্বারা কি বোঝানো হয়? মুসাল্লামাত ও সুবুত নামক কিতাবকে বোঝানো হয়েছে, আর মিম জিম দ্বারা বোঝানো হয় মাজাল্লা। অর্থ খেয়াল করেন, কোনো কিছু ওয়াজিব হওয়া তার বিপরীতটির হারাম হওয়া কে অন্তর্ভুক্ত করে। কোনো কিছু ওয়াজিব হওয়া তার বিপরীতটাকে, হারাম হওয়াকে অন্তর্ভুক্ত করে। অর্থ দেখে আমরা হয়তো বুঝতে পেরেছি যে ইসলামী শরীয়তের আলোকে যেই জিনিসটাকে একবার ওয়াজিব সাব্যস্ত করা হবে, আবশ্যক সাব্যস্ত করা হবে, তো এর বিপরীত যে জিনিসটা আছে ওই জিনিসটা সবার জন্য হারাম হয়ে যাবে। আর যেটাকে ওয়াজিব আবশ্যক ওয়াজিব করেছে সেটা সবার জন্য জরুরি হয়ে যাবে। আর বিপরীতটা বর্জন করতে হবে, ওইটা করার কোনো সুযোগ থাকবে না। যেমন ভাবে আমরা সহজ ভাবে বুঝতে পারি যে নামাজ, রোজা, হজ, যাকাত, যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এগুলো আমাদের জন্য কি আবশ্যক হয়ে গেছে, জরুরি হয়ে গেছে, এগুলো পালন করতেই হবে। আর যদি পালন না করি, পালন না করার যার একটা সাইট আছে, মানে একটা তো পালন করতে হবে আর একটা না করা, তো ওই অপর সাইডটা হলো আমাদের জন্য হারাম। ওটা না করাটা কি হারাম হয়ে যাবে, সেটা আমাদের থেকে বিরত থাকতে হবে, ওই কাজ করা যাবে না। এটাই মূলত বোঝাচ্ছে যে কায়দার মধ্যে বুজুবু শাইই ইয়াতাদাম্মানু হুরমাতা দিদ্দি, কোনো কিছু ওয়াজিব বলে তার বিপরীতটা হারাম হওয়াকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ অটোমেটিক ভাবে যেটা একবার ফরজ, যে জিনিসটা ফরজ হয়ে যাবে তার বিপরীতটা সবার জন্য হারাম হয়ে যাবে, এই কাজটা করা যাবে না, এটাও কি অন্তর্ভুক্ত অটোমেটিক হয়ে যাবে। তারপরের কায়দাটা দেখেন, 387 নম্বর কায়দা। وجوب الدماء وجوب الضمان باعتبار العصمة والتقوم في المحل، أما وجوب رد العين فلا يستدعي العصمة والتقوم في المحل। এই কায়দাটি দেখেন সিনিয়র রয়েছে, যেটা আমরা এর আগেও দেখলাম কয়েকটা কায়দার মধ্যে। অর্থটা খেয়াল করে, ক্ষতিপূরণ ওয়াজিব হয়, ক্ষতিপূরণ ওয়াজিব হয়, আবশ্যক হয় ওই স্থানে বস্তুর বা জিনিসের নিরাপত্তা ও মূল্যমানের দিকে লক্ষ্য করে। ক্ষতিপূরণ আবশ্যক হয়, ওয়াজিব হয় ওই স্থানে জিনিসের নিরাপত্তা ও মূল্যমানের দিকে লক্ষ্য করে। আর মূল জিনিসটা ফিরিয়ে দেওয়া ওয়াজিব হয় ওই স্থানে ওই জিনিসের আহ নিরাপত্তা কিংবা মূল্যমানের প্রতি লক্ষ্য করে নয়। বুঝেছেন অর্থটা সবাই? একটু ঘুরিয়ে ফিরিয়ে মনে হয় যে একটু কঠিন লাগছে, আসলে কঠিন না। এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, মেসালটা বোঝেন তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এর মধ্যে একটা মেসাল দেওয়া হয়েছে যে কোনো অমুসলিম যদি মুসলমানদের সম্পদ কোনোভাবে যদি সে আহ কি করলো, কবজা, নিজের কবজায় করে নিল, দখল করে নিল, তাহলে এই যে অমুসলিম যে মুসলমানের সম্পদ যে কবজা করে নিল, দখল করে নিল, এতে করে সে ওই ওই জিনিসটা যেটাকে সে দখল করে নিয়েছে বা কবজায় করে নিয়েছে ওইটার মালিক হয়ে যাবে। অটোমেটিক সে কি ওই জিনিসটা কবজা করার কারণে মালিক হয়ে যাবে। এখন কথা হলো, যখন সে দখল করলো, কবজা করে নিল, যদি কবজা করার পর দারুল হরবে যদি সংরক্ষণ করার পূর্বেই আহ যে ব্যক্তি কবজাটা করলো বা দখল করলো সে যদি মুসলমান হয়ে যায়, দারুল হরবে সংরক্ষণ করার আগে সে মুসলমান হয়ে গেল, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাহলে এই যে যে সম্পদটা বা যে জিনিসটা সে কবজা করলো, এই জিনিসটা আবার মুসলমানদের ফিরিয়ে দেওয়ার তাকে নির্দেশ দেওয়া হবে। বুঝেছেন? দারুল হরবে, মূলত দারুল হরবে সংরক্ষণ করার আগে হতে হবে মুসলমান।
আর যদি পরে হয়, পরে হলে এই ক্ষেত্রে তাকে মুসলমান যে সম্পদ সে কবজা করেছে বা নিজে দখল করে নিয়েছিল, এটার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। এমনকি কবজা করার পরে যদি আমরা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, অথবা এটা যদি আবার পুনরায় মুসলমান যদি দখল করতে যায়, তাহলে এটাকে মনে করা হবে যে এক মুসলমান আরেক মুসলমানের সম্পদে যেমন ভাবে আহ হস্তক্ষেপ করলে, অর্থাৎ শরীয়ী পদ্ধতি ছাড়া হস্তক্ষেপ করলে যেমন ভাবে হারাম হবে, গুনাহের কাজ হবে, ঠিক একইভাবে ওইটাকেও তার জন্য না জায়েজ বা গুনাহের কাজ মনে করা হবে। বুঝেছেন সবাই? এখানে মূলত দারুল হরব বিষয়টা হলো মূল। দারুল হরব সংরক্ষণ করার আগে হতে হবে মুসলমান, আগে হলে এক হুকুম, আর দারুল হরবে সংরক্ষণ করার পরে হলে আরেক হুকুম। এটাই মূলত এই বিষয়টা বোঝানোর জন্যই কায়দার মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। তারপরে কায়দাটা দেখেন, 388 নম্বর কায়দা, ওয়াসফু শারতি কাশারত। ওয়াসফু শারতি কাশারতি, আহ শর্তের অস শর্তের ন্যায়, শর্তের অস অর্থাৎ শর্তের কি গুণাবলী শর্তের ন্যায়। শর্ত যে রকম ভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে শর্তের যে ওয়াসফ আছে, যে সমস্ত সিফাত আছে, ওইগুলো কি শর্তের মতো গুরুত্বপূর্ণ হবে। কারণ কি? কারণ হলো শর্তের সাথে যখন অস থাকবে, তখন ওই অস ছাড়া কিন্তু শর্তটা পরিপূর্ণটা কার্যকর হবে না। যেমন এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, আপনারা হাসিয়াতে খেয়াল করলে দেখবেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তুমি ঘোড়ায় আরোহণ করে বা কোনো একটা প্রাণী আরোহণ করে তুমি অমুক বাড়িতে বা অমুক ঘরের মধ্যে তুমি প্রবেশ করো, অর্থাৎ তুমি আরোহিত অবস্থায় তারপরে প্রবেশ করো। আর যদি আরোহিত অবস্থায় প্রবেশ করো, তাহলেই তুমি তালাক হয়ে যাবে। অর্থাৎ তাকে শর্ত দেওয়া হলো, আর শর্তের সাথে যে সিফাতটা তাকে গণ্য করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, সেটা হলো কি আরোহণ করে যদি সে ওই ঘরে প্রবেশ করে বা বাড়িতে প্রবেশ করে, তাহলে তালাক। এখন কথা হলো, আমরা কায়দার মধ্যে বললাম যে ওয়াসফি কাসাদ, শর্তের গুণাবলী শর্তের মতোই হয়ে থাকে। অর্থাৎ শর্ত যেরকম ভাবে জরুরি, তেমন ভাবে তার গুণাবলীটাও জরুরি। সুতরাং ওই মহিলা যদি, তার স্ত্রী যদি কোনো বস্তুতে, কোনো প্রাণীতে অথবা কোনো গাড়িতে আরোহণ যদি না করে, যদি এমনি হেঁটে হেঁটে গিয়ে যদি ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে কি? যেহেতু এখানে অস্ত্র পাওয়া যায়, এই জন্য হাঁটার কারণে আর হেঁটে ঘরের মধ্যে প্রবেশ করার কারণে বা দৌড়িয়ে ঘরের মধ্যে প্রবেশ করার কারণে তার উপর কি হবে না? তালাক কার্যকর হবে না। কারণ কি? কারণ এই যে আমরা কায়দার মধ্যে দেখলাম যে শর্ত যেরকম জরুরি, ঠিক একইভাবে তার যে অস্ত্র আছে, গুণাবলী আছে, এটাও কি তার মতোই, অর্থাৎ তার মতনই জরুরি। উভয়টারই এখানে অস্ত্র যখন বলা হবে, তখন অস্ত্র থাকতে হবে, অস্ত্র ছাড়া কার্যকর হবে না। এরপরের কায়দাটা দেখেন, 389 নম্বর কায়দা, আল ওয়াসফু ফিল হাদিরি লাঘবুন ওয়া ফিল গায়বি মু'তাবার। আল ওয়াসফু ফিল হাদির লাঘবুন ওয়া ফিল গায়বি মু'তাবার। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, আর এর আগে দেখলাম কি শুধু মিম। এগুলো একটু খেয়াল রেখে, বারবার যদিও বলা হয়, তারপর অনেকে দেখেছি প্যাঁচ লাগিয়ে ফেলে পরীক্ষার মধ্যে। শুধু মিম দ্বারা বোঝায় হলো মুসাল্লামাত সুবুত নামক কিতাবকে, আর মিম জিম দ্বারা বোঝানো হয় মাজাল্লা নামক কিতাবকে। আল ওয়াসফু ফিল হাদির লাগহুন ওয়া ফিল গায়বি মু'তাবার। উপস্থিত জিনিসের ক্ষেত্রে গুণাবলী বর্ণনা করা অনর্থক হবে। উপস্থিত জিনিসের ক্ষেত্রে, উপস্থিত বস্তুর ক্ষেত্রে গুণাবলী বর্ণনা করাটা অনর্থক হবে। আর অনুপস্থিত বস্তুর ক্ষেত্রে
গুণাবলী বর্ণনা করাটা গ্রহণযোগ্য হবে। বুঝেছেন সবাই? মানে একটা জিনিস আপনার সামনে একবার উপস্থিত আছে, এই ক্ষেত্রে আপনি তো নিজ চোখে দেখতেই পাচ্ছেন যেখানে কি আছে। তো এই উপস্থিত বস্তুতে বা উপস্থিত জিনিসের ক্ষেত্রে যদি গুণাবলী এটা বর্ণনা করাও হয়, এটা প্রয়োজন না, এটা অনর্থক, প্রয়োজন নেই। তারপরেও যদি বর্ণনা করেও এ- এটা অনর্থক হিসেবে গণ্য হবে। এমনকি এই গুণাবলী বর্ণনা করতে যদি শুধু ভুলও করে, মিস্টেকও করে, এটা কোনো সমস্যা হবে না। আর যেটা অনুপস্থিত মানে সরাসরি সামনে নেই, দেখা যাচ্ছে না, ওইখানে কিন্তু আমার গুণাবলীটা বা অস্তা বর্ণনা করাটা আহ আমরা ক্ষেত্র বিশেষ, যদিও এখানে আলোচনা করেন ভিন্ন আরেকটা কায়দা কিন্তু আমরা পড়ে এসেছি, গুণাবলী বর্ণনা করাটা দরকার আছে, অথবা ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। এই জন্য এখানে এখানে যেটা বলা হয়েছে এই কায়দাতে, যে গুণাবলীটা বর্ণনা করাটা অনুপস্থিতির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। মেসাল দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি আহ কোন একটা কি করলো, সে ঘোড়ার দিকে ইঙ্গিত করে বলল যে আমি এই মনে করেন লাল রং বা কালা রং, একটা রঙের কথা বললো যে আমি এই লাল রঙের ঘোড়াটি আপনার কাছে বিক্রি করে দিলাম। এরপরে যে ক্রেতা রয়েছে, সে আবার ঘোড়াটি কিনে নিল। আচ্ছা ঠিক আছে, আমি কিনে নিলাম। সে যে ঘোড়াটি লাল রং বলে সম্বোধন করলো, তাদের সামনে উপস্থিত রয়েছে ওই ঘোড়াটি কিন্তু মূলত লাল রঙের। ঘোড়াটি কি মানে ভিন্ন আরেকটা রঙের, কালা রং বা সাদা রং, অন্য একটা রং হতে পারে, লাল রং না। তো এই যে যে সে রঙের বর্ণনাটা দিল, যে একটা বর্ণনা করলো, এই বর্ণনাটা কি হয়ে যাবে অনর্থক হিসেবে, কারণ এটা চোখের সামনে আছে, এটা দেখতেই পাচ্ছে কোন কোন কালারের, এটা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই। সুতরাং এখানে বর্ণনা করার দ্বারাও আহ, যদিও বর্ণনা করেছে এটা অনর্থক হিসেবে হয়ে যাবে। তারপরে সামনে বিদ্যমান থাকার কারণে এটা বিক্রয়টা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। আর যদি অনুপস্থিত থাকে, যেটা সামনে নেই, মনে করেন ঘোড়াটা সামনে নেই, আর সে গুণাবলীটা বলেছে, এই ক্ষেত্রে গুণাবলীটা গ্রহণযোগ্য হবে। এমনকি ক্ষেত্র বিশেষে গুণাবলী বর্ণনা করাটাও জরুরিও হবে। যেমন ভাবে এর আগে আমরা ভিন্ন কায়দার মধ্যে দেখে এসেছি, কেউ বললো যে আহ নির্দিষ্ট করলো না যে আমার আমার খামারের মধ্যে অনেক গরু আছে, আমি কোন একটা গরু বিক্রি করে দিলাম। এর আগে মনে হয় আমরা ছাগলের কথা বলছিলাম, যে আমরা একটা ছাগল বিক্রি করে দিলাম, কোন কালারের ছাগল, কোন ছাগলটা নির্দিষ্ট করলো না। এখন বিক্রেতা চাইবে যে সে ছোটখাটো, যেটা একটু দুর্বল, যেটা বেশি ভালো না, বেশি দাম না, ওইটা দিতে। আর ক্রেতা চাইবে আবার ভালোটা নিতে। ঝগড়া ফাসাদের একটা কিন্তু মাধ্যম হয়ে যাবে। এই জন্য এখানে গুণাবলীটা বর্ণনা করা দরকার আছে, নির্দিষ্ট করা দরকার আছে। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 390 নম্বর কায়দা, আল ওয়াসিয়াতু উখতুল মিরাস। আল ওয়াসিয়াতু উখতুল মিরাস, এই কায়দাটিও সিনিয়র হয়েছে আপনার সাড়ে সিয়ারে কাবি থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন। ওসিয়ত, আল ওয়াসিয়াতু উখতুল মিরাস, ওর ওসিয়ত কি? ওসিয়ত হলো মিরাসের মানে কি বোন। ওসিয়ত হলো মিরাসের বোন। মিরাসের কি বোন, এর মানে কি? এর মানে হলো দেখেন, ওসিয়তের যে সম্পর্কটা থাকে, এটাও কিন্তু সম্পদের সাথে থাকে। আবার যে মিরাজ থাকে, এটার সম্পর্ক সম্পত্তির সাথে থাকে। যেহেতু উভয়টার সম্পর্ক এক, আহ, এইদিকে লক্ষ্য করেই এখানে কি লক্ষ্য করে এখানে বোন হিসেবে উল্লেখ করা হয়েছে, পুখতুন বলা হয়েছে। এর মানে হলো মিরাজ যেমনি ভাবে সম্পদ ছাড়া কার্যকর হয় না, ঠিক একই ভাবে ওসিয়ত কি হবে না, কার্যকর হবে না। এখানে মেসাল দেওয়া হয়েছে। মেসাল গুলো আসলে এটা ভিন্ন কায়দার আলোচনায়, মূল বিষয়টা হলো যে ওসিয়ত উখতুল মিরাস, আর ওসিয়ত উখতুল মিরাস, ওসিয়ত হলো মিরাসের বোন। আর বোন কেন সম্বোধন করা হয়েছে, কারণ এক উভয়টার সাথে সাদৃশ্যতা আছে, অনেক মিল আছে। যেমন ভাবে এক ভাই আরেক ভাইয়ের সাথে চেহারার সাথে বিভিন্ন অভ্যাসের সাথে মিল থাকে,
ঠিক একইভাবে বোনের মধ্যেও কি থাকে, এক বোনের সাথে আরেক বোনের মিল থাকে হুবহু, না হলেও কিছুটা হলেও চেহারার সাথে বা অন্য কোনো বিষয়বস্তুর সাথে মিল থাকে। তো ওইদিকে লক্ষ্য করে ওসিয়তকে মিরাসের বোন বলা হয়েছে, কারণ উভয়টার মধ্যে একটা সাদৃশ্যতা আছে, একটা মিল আছে। তারপরের কায়দাটা দেখেন, 391 নম্বর কায়দা, আল ওয়াসিয়াতু লিল মাজহুলি লা তাসিহু। অপরিচিত ব্যক্তির জন্য ওসিয়ত করা সহি হবে না। অপরিচিত ব্যক্তির জন্য বা অজ্ঞাত ব্যক্তির জন্য ওসিয়ত করাটা সহি হবে না। এর মানে কি? এর মানে তো খুব সহজ। যাকে চেনা জানা নেই, চিনি না, জানি না, কেউ জানে না, তো এরকম যদি অনির্দিষ্ট কোনো অপরিচিত ব্যক্তির জন্য ওসিয়ত করা হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, পরবর্তীতে ওই ব্যক্তিকে চিহ্নিত না করার কারণে সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্যই এই ধরনের ওসিয়তকে সর্বসম্মতিক্রমে বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। আর এর উপর যেহেতু আমল করাও কোনোভাবে সম্ভব না, পসিবল না, এটা স্বাভাবিকভাবে কি হবে, বাতিল হয়ে যাবে। এই জন্যই কায়দার মধ্যে বলা হয়েছে, আল ওসিয়াতু বিল মাজহুলি লা তাসিহু। অপরিচিত ব্যক্তির জন্য যদি ওসিয়ত করা হয়, তাহলে সহি হবে না। এখানে আরো বেশ কিছু কথা আছে, যাই হোক ওইগুলো আলোচনা না, মূল বিষয়টা তো বুঝেছে। আহ তারপরে কায়দাটা দেখেন, 392 নম্বর কায়দা, আল ওয়াফাউ বিশারতি ওয়াজিব। আল ওয়াফাউ বিশারতি ওয়াজিবুন। শর্ত পূরণ করা, শর্ত পূর্ণ করা ওয়াজিব। এখন কথা হলো, শর্ত কোন শর্ত? শর্ত স্বাভাবিকভাবে এখানে মুসলিমদেরকে উদ্দেশ্য করে এই কায়দাটা বলা হয়েছে। একজন মুসলিম যদি কারোর সাথে কোনো শর্ত দেয়, অঙ্গীকার করে, প্রতিশ্রুতি দেয়, তাহলে সে তার প্রতিশ্রুতিকে রক্ষা করবে। যেটা আমরা এর আগে 149 নম্বর কায়দার মধ্যে কিন্তু এই বিষয়ের উপর আলোচনা গিয়েছে। এছাড়াও আরো মনে হয় 2-1টা কায়দার মধ্যে গিয়েছে। তখন আমরা একটা মিসাল দিয়েছিলাম যে কোনো মুসলিম সেনাপ্রধান দেখা গেল সে নিজ দেশে দারুল ইসলামে ফিরে যাওয়ার জন্য রাস্তাঘাট ওইভাবে চিনতে পারছে না, তো বন্দীদের মধ্য থেকে একজনকে বললো যে তুমি যদি আমাদেরকে রাস্তাঘাট সঠিকভাবে দেখিয়ে দাও, যে রাস্তাতে গেলে আমরা নিরাপদে পৌঁছতে পারবো, আমাদের দেশে যেতে পারবো, তুমি যদি এভাবে নিরাপদে আমাদেরকে নিয়ে যেতে পারো, নিরাপদ রাস্তা দেখিয়ে দাও, তাহলে তোমাকে আমরা নিরাপত্তা দেব। এই যে যে শর্তটা দিল, তো শর্তটা যদি সে পূরণ করে, অর্থাৎ ওই বন্দি যদি পূরণ করে, সত্যি যথাযথভাবে সে রাস্তা দেখিয়ে দিল, নিরাপদে যাওয়ার সে বুদ্ধি দিল, নিরাপদে যাওয়ার জন্য কোন রাস্তা অবলম্বন করতে হবে, কোথায় ঘাস আছে গরুর জন্য, ঘোড়ার জন্য, ইত্যাদি সে বলে দিল, তাহলে তাকে নিরাপত্তা দিতে হবে, কারণ সে শর্ত দিয়েছিল, অঙ্গীকার করেছিল। আর যদি সে শর্ত পূরণ না করে, তাহলে তার জন্য, অর্থাৎ মুসলমানের জন্য কি করতে হবে না, শর্ত পূরণ করা আবশ্যক হবে না। তারপরে কায়দাটা দেখেন, 393 নম্বর কায়দা, আল ওয়াকালাতু লা তাকতাসিরু আলাল মাজলিস বিখিলাফিত তামলিক। আল ওয়াকালাতু লা তাকতাসিরু আলাল মাজলিস বিখিলাফিত তামলিক। অর্থটা খেয়াল করেন। ওয়াকালত মজলিস পর্যন্ত সীমাবদ্ধ হবে না। ওয়াকালত কি মজলিস পর্যন্ত সীমাবদ্ধ হবে না। তবে এই ক্ষেত্রে আমার ভিন্নতা কি, বিখিলাফিত তামলিক। খেলাফ আবার কি, তামলিক মানে ওয়াকালত তো মজলিস পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, কিন্তু তামলিকটা আবার কি হবে, মজলিসের পর্যন্তই, মজলিস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এখানে স্বাভাবিকভাবে তো আমরা জানি ওকালত, উকিল, যদিও এগুলো বাংলা শব্দ না, আহ কিন্তু এগুলো বাংলার মধ্যে এতটাই ব্যবহার হয়েছে যে উকিল, ওকালতি ইত্যাদি শব্দগুলি বললে আমরা বাংলায় জানি। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করেছি, চট্টগ্রামে সম্ভবত, যেখানে শহীদ মিনারের সামনে আমাদের মাদ্রাসার কিছু ছাত্ররা
তার আগে আরবিতে ক্যালিগ্রাফি করেছিল, এই জন্য তাদের ক্যালিগ্রাফি গুলো মুছে দিয়েছে কিছু বামপন্থী ছাত্র সংগঠনের দুই একজন ছাত্র। বলেছে এটা হলো শহীদ মিনার, এখানে কি করা যাবে না, আরবিতে ক্যালিগ্রাফি করা যাবে না। কারণ আমরা শহীদ, আমাদের শহীদরা জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য, সুতরাং শহীদ মিনারে লেখা যাবে না। আরে ভাই, শহীদ মিনারে লেখা যাবে না, কিন্তু শহীদ মিনার যে শব্দটা ব্যবহার করছেন এটাও তো আর বাংলা না। আপনারা ওই শহীদ মিনারে দাঁড়িয়ে বাংলার সাথে অনর্গল ইংরেজি ব্যবহার করছেন, তখন কি শহীদের আসে যায় না? তার চেয়ে বড় কথা হলো যে শহীদ মিনার যে বানালেন, শহীদ মিনার যে এত শ্রদ্ধা করছেন। আমি একবার নারায়ণগঞ্জে গিয়েছিলাম, আপনার ওই যে চাষারা মনে হয় মোড়টাকে বলে, ওইখানে তো শহীদ মিনার আছে। প্রয়োজনে গিয়েছি তো, আহ একটু বিলম্ব করতে হবে একজনের জন্য, তো আমি শহীদ মিনারের উপরে সিঁড়িতে গিয়ে একটু বসতে গেছি। তো আমি স্যান্ডেল পাইতে যাচ্ছি দেখি আমাকে কয়েকজন ধমকানো শুরু করছে। এই আপনি স্যান্ডেল পাইতে উঠছেন, মনে হয় কত বড় আমি অপরাধ করে ফেলেছি। তো তর্কে যাইনি, দেখলাম যে এখানে মূর্খের সাথে তর্কে যাওয়া উচিত না। তাদের মনে করছে শহীদ মিনার অনেক পাক পবিত্র স্থান, এখানে স্যান্ডেল পাইতে ওঠা যাবে না, এটা অপবিত্র হয়ে যাবে, এটা তার সম্মানহানি হবে। অথচ সহিহ হাদিসের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে এসেছে জুতা পায়ে দিয়ে মসজিদে পর্যন্ত যাওয়া যাবে যদি নাপাকি না থাকে, এমনকি নামাজও পড়া যাবে জুতা পরে। সহিহ হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে। মসজিদে যেখানে জুতা পায়ে দিয়ে যাওয়ার মতো অবকাশ রয়েছে, নামাজ পড়ার অবকাশ রয়েছে জুতা পায়ে দিয়ে, এখানে শহীদ মিনারে যাওয়া যাবে। তার চেয়ে মারাত্মক কথা হলো শহীদ মিনারটা কোথেকে আসে? কিন্তু শহীদ মিনার যে বলছেন, শহীদ, শহীদদের জন্য মিনার বানাতে হবে এরকম করে, এটা কোনো ভিত্তি আছে? ইসলামে তো এরকম কোনো ভিত্তি নেই। আর আপনি মন করা বানিয়ে এখন শহীদ মিনার, শহীদ শব্দটা ব্যবহার করছেন আরবি ফার্সি মিলিয়ে, আর এখন আরবি ক্যালিগ্রাফির বিরোধিতা করছে। অথচ এটার কোনো নামটাই তো বাংলা ভাষার বাইরে। আলাদাভাবে তারা নিজেরা কি করেছে, একটা আলাদা ইসলাম বানিয়ে নিয়েছে, এটা ইসলাম না, আলাদা ইসলাম। আমি মনে করছিলাম প্রথম প্রথম এটা মনে হয় ঢাকাতে, যাক ঢাকাতে হলে আমার প্রচন্ড রাগ হয়েছে যে আমাদের ওলামায়ে কেরাম কিছুটা অ্যাকশন নেওয়া দরকার। তো পরবর্তীতে জানলাম যে ঢাকার বাইরে। আহ, আচ্ছা যাই হোক, এখানে দেখেন যে কায়দাটা আমরা পড়ছিলাম, ওকালত মজলিস পর্যন্ত সীমাবদ্ধ হবে না, আর যে তামলিক আছে এটা কি মজলিস পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। পালা পালা পালা, এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, মেসালটা খেয়াল করো। মেসালের মধ্যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে, সে যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার এখতিয়ার দিয়ে দেয়, অধিকার দিয়ে দেয়। আপনারা মিউট করে রাখেন, এভাবে আওয়াজ আসলে কিন্তু সমস্যা হয় সবার। কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে তালাকের অধিকার দিয়ে দেয়, আর এই অধিকারটা এভাবে দিল যে তুমি আমার স্ত্রী আছে, আমার স্ত্রীকে তুমি তালাক দাও, অন্য আরেকজন পুরুষ ব্যক্তিকে এসে বলল। এই যে যে তালাকের যে অধিকারটা তাকে দিল, এই অধিকারটা যেই মজলিসে সে বলেছে এই মজলিসের মধ্যেই তালাক দিতে হবে, বা এই তালাকের অধিকারটা মজলিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন না। সে যদি পরবর্তীতে গিয়েও যদি তালাক দেয়, তারপরও কি হবে, তালাক কার্যকর হবে এবং তালাক সে দিতে পারবে। আবার সে দেখা গেল তাকে এখতিয়ার দিল, এখতিয়ারটা দিয়ে আবার যদি পরবর্তী সে চায় ফিরিয়ে নিতে, এটারও কি আছে, ফিরিয়েও নেওয়ার তারও অধিকার থাকবে। এটা গেল হলো ওকালতের বিষয়, উকিল হওয়া, উকিল বানিয়ে দিল একজনকে। আর একটা হলো তামলিক, মানে আরেকজনকে কি তামলিক করলো, অর্থাৎ মালিক বানিয়ে দিল। তো এই ক্ষেত্রে মনে করেন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকেই আহ সে বলল যে তুমি নিজেকে নিজে তালাক দাও, নিজেকে নিজে কি করো, নিজের উপর তালাক গ্রহণ করো, তালাক দাও। তো যেই মজলিসে সে বলেছে ওই মজলিসের মধ্যেই এই তালাক গ্রহণের অধিকারটা সীমাবদ্ধ থাকবে। শুধু তালাক যে গ্রহণের সীমাবদ্ধ থাকবে এমন না, পরবর্তীতে সে চাইলেও কি করতে পারবে না, স্বামী আর ওই তালাক দেওয়ার যে এখতিয়ার দিয়েছে এই এখতিয়ারটা সে ফিরিয়ে নিতে পারবে না। যেটা আমরা
এই কায়দার মধ্যে দেখেন সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে আল ওয়াকালাতু লা তাসরিমু আলাল মাজলিস বিখিলাফিত তামলিক। ওকালত হলো মজলিসের মুখ পর্যন্ত সীমাবদ্ধ হবে না, আর যেটা তামলিক রয়েছে এটা আমার মজলিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারপরে কায়দাটা দেখেন 394 নম্বর কায়দা, আল ওয়াকিলু ইকবালু কওলুহু বিয়ামিনি ফিমা ইয়াদদাই। উকিলের দাবিকৃত বিষয়ের কসমের সাথে তার কথা গ্রহণ করা হবে। উকিলের দাবিকৃত বিষয়ে কি কসমের সাথে গ্রহণ করা হবে। এই কায়দাটা নতুন কায়দা না, পুরাতন কায়দা। মনে আছেন আপনার, ওই যে বাদী বিবাদীর বিষয়টা, একজন কসম করবে আর একজন কি করবে, দলিল উপস্থাপন করবে, অর্থাৎ প্রমাণ হাজির করবে। ওই বিষয়টা এখানে এসেছে, যেটা আমরা এর আগে 216 নম্বর কায়দার মধ্যে পড়ে এসেছি, তারপরে 215 নম্বর কায়দার মধ্যে পড়েছি, আরো অনেকগুলো কায়দার মধ্যে এই কায়দাটি গিয়েছে। বিবাদী প্রথমে যে বাদী আছে সে হলো, যদি দলিল প্রমাণ হাজির করতে যদি অপারগ হয়, এক্ষেত্রে যে বিবাদী থাকবে সে আবার কি করবে, কসমের সাথে দাবি করবে। যদি কসম করে তাহলে দলিল প্রমাণ যদি বাদী হাজির করতে না পারে, বিবাদী কসম করলে ওই জিনিসের মালিক হয়ে যাবে। তারপরে কায়দাটা দেখেন 395 নম্বর কায়দা, আল ওয়ালায়াতু আল ওয়ালায়াতুল খাসসাতু আকওয়া মিনাল ওয়ালায়াতিল আম্মা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিন্ধু রয়েছে, অর্থাৎ আল আজমান নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন আগে। আল ওয়ালায়াতুল খাসসা আকওয়া, ওয়ালায়াতুল খাসসা অর্থাৎ বিশেষ বা খাস, খাস যে অভিভাবকত্ব, এই অভিভাবকত্বটা হলো কি আহ ব্যাপক, অভিভাবকত্ব থেকে শক্তিশালী। মিনাল ওয়ালায়াতিল আম্মা, আম অভিভাবকত্ব থেকে কি শক্তিশালী। বুঝেছেন সবাই অর্থটা? মানে একটা হলো খাস অভিভাবক, আর একটা হলো আম অভিভাবক। আর কোনটা বেশি শক্তিশালী বা কোনটার পাওয়ার বেশি, এই বিষয়টা এই কায়দার হলো মূল বস্তু, মূল বিষয়। বিশেষ অভিভাবক কারা? বিশেষ অভিভাবক হলো নিজের পিতা মাতা, এরা কি বিশেষ অভিভাবক বা খাস অভিভাবক। আহ আর একটা হলো আম অভিভাবক, এটা কোনো বিচারক হতে পারে, কাজী হতে পারে, এরা কি আম অভিভাবক। এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, মেসালটা যদি লক্ষ্য করেন আসিয়াতে দেখেন দেওয়া হয়েছে যে একজন পিতা সে চাইলে তার নাবালেগ যে সন্তান আছে, সন্তানকে সে, নাবালিকাকে সে চাইলে তার সম্পদ, যে সমস্ত সয় সম্পত্তি আছে এগুলো সে সিদ্ধান্ত নিতে পারবে, রায় দিতে পারবে। আবার চাইলে তাকে কি বিয়ে দেওয়ারও এখতিয়ার রাখে। কিন্তু একজন কাজী বা বিচারক নাবালিকার আহ, যখন অভিভাবক আহ, বিদ্যমান থাকবে, তার বিবাহ কিংবা সম্পদের যে সমস্ত সিদ্ধান্ত রয়েছে এই বিষয়ে কি সে ওইভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। কেন নিতে পারবে না? এই যে কায়দার মধ্যে আমরা জানলাম, কারণ হলো আল্লাহ আল ওয়ালায়াতুল খাসসা আকওয়া মিনাল ওয়ালায়াতিল আম্মা। আম ওলায়াত থেকে, অর্থাৎ আম অভিভাবকত্ব থেকে খাস অভিভাবকত্বটা কি হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে। এই জন্যই কি সব ধরনের সিদ্ধান্ত সে নিতে পারবে না। তারপরে কায়দাটা দেখেন 396 নম্বর কায়দা, আল ওয়ালাদু ইয়াতবাউ খায়রাল আবাওয়াইন দীনাও ওয়ায়াতবাউল উম্মা ফিল যুররিয়্যা। আল ওয়ালাদু ইয়াতবাউ খায়রাল আবাওয়াইনি দীনাও ওয়ায়াতবাউল উম্মা ফিল যুররিয়্যা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র আর সাথে সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থ খেয়াল করেন, পিতামাতার মধ্য থেকে, পিতামাতার মধ্য থেকে যে দিনের ক্ষেত্রে উত্তম হবে, সন্তান সন্ততি তার তাবে হবে, তার বাংলায় বললে কি অনুগামী হবে। আর হুররিয়াতের ক্ষেত্রে মানে স্বাধীনতার ক্ষেত্রে
সন্তান সন্ততি মায়ের অনুগামী হবে। বুঝেছেন অর্থটা? এর মানে হলো এখানে যেটা বলা হচ্ছে যে সাধারণভাবে আহ পিতা মাতার মধ্য থেকে আহ যে আহ, উত্তম হবে দিনের ক্ষেত্রে, উত্তম হবে দিনের ক্ষেত্রে মানে ধর্মের ক্ষেত্রে, যে আর ধর্মের ক্ষেত্রে উত্তম কি? ইসলাম উত্তম, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। সুতরাং মা বাবার মধ্যে যদি একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আর তাদের যে সন্তান সন্ততি আছে তারা আহ ওই হিসেবে, তাবে হিসেবে, যে ইসলাম গ্রহণ করবে তার অনুগামী হিসেবে সেও সন্তান সন্ততি মুসলিম হয়ে যাবে, মুসলিম মনে করা হবে। কারণ আমরা এই কায়দার মধ্যেও দেখলাম যে পিতা মাতার মধ্য থেকে যাবে যে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে উত্তম হবে, সন্তান সন্ততি তার তাবে হবে। আর ব্যতিক্রম হলো হুররিয়াত, অর্থাৎ স্বাধীনতার ক্ষেত্রে আবার ব্যতিক্রম, স্বাধীনতার ক্ষেত্রে মায়ের অনুগামী হবে। এর মানে হুরিয়াতের ক্ষেত্রে বা স্বাধীনতার ক্ষেত্রে সন্তান মায়ের তাবে হবে। মায়ের যদি আজাদ হয়, স্বাধীন হয়, তো স্বাধীনতার কারণে সন্তানও আজাদ হিসেবে গণ্য করা হবে। মা যদি বাদী হয়ে থাকে তাহলে সন্তানও গোলাম বা বাদী হিসেবে গণ্য করা হবে। কারণ কি আমরা কায়দার মধ্যে এটা স্পষ্টভাবে দেখতে পেলাম যে হুরিয়াতের ক্ষেত্রে মায়ের অনুগামী সন্তান হয়ে থাকে, ওই হিসেবেই সন্তানও আহ মা যদি স্বাধীন হয় স্বাধীন হবে, গোলাম হলে বাদী হলে সন্তানও গোলাম বা বাদী হবে। তারপরে কায়দাটা দেখেন 397 নম্বর কায়দা। ইউবনা হুকমাল ইস্তিহকাক সুবুতা ওয়া বাকাআ আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসা। অর্থ খেয়াল করেন। অধিকার সাব্যস্ত ও বহাল থাকার হুকুম, অধিকার সাব্যস্ত ও বহাল থাকার হুকুম বিশেষত প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে। বুঝেছেন অর্থটা? অধিকার সাব্যস্ত বা বহাল থাকার হুকুমটা বিশেষভাবে প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে। অর্থাৎ অধিকারটা সাব্যস্ত হওয়া এবং বহাল থাকা, এটা হলো মূল বিষয়। আর এটা কিসের ভিত্তিতে হবে? অধিকারটা বহাল আছে কি নেই, সাব্যস্ত হয়েছে কি হয়নি, এটা হবে হলো বিশেষভাবে প্রয়োজনের উপর ভিত্তি করে। যেমন এখানে দেখেন লম্বা একটা মেসাল দেওয়া হয়েছে, সংক্ষেপে যদি আমরা বলি, জিহাদের ময়দানে আহ তো সাধারণত আমরা জানি দুই ধরনের মানুষ থাকে, একটা হলো ঘোড়সওয়ার আর একটা হলো পদাতিক। তো পদাতিক ব্যক্তি এক অংশ পাবে গনিমতের মাল থেকে, কি যখন বন্টন করা হবে শরীয়তের বিধান হলো সে পদাতিক, যে পদাতিক আছে সে হলো এক অংশ পাবে। আর যে ঘোড়সওয়ার আছে অর্থাৎ ঘোড়ায় আরোহণ করে যে যুদ্ধ করেছে সেই ব্যক্তিকে দুই অংশ দেওয়া হবে। একটা অংশ হলো যে যোদ্ধা বা জিহাদ করেছে মুজাহিদ তার জন্য, আর দ্বিতীয়টা তার ঘোড়ার অংশ হিসেবে সে পাবে। এখন কথা হলো যদি কোনো ব্যক্তি অনেকগুলো ঘোড়া নিয়ে যায়, অনেকগুলো ঘোড়া কি করলো, দারুল হরবে যখন গেল তখন সে অনেকগুলো ঘোড়া নিয়ে সে প্রবেশ করেছে। তারপরে ঘোড়া অনেকগুলো নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু যে ঘোড়াগুলো নিয়ে গেল এগুলো আবার কি পরবর্তীতে সে এখানে গিয়ে বিক্রি করতে থাকলো। তো বিক্রি করতে করতে একটা ঘোড়া তার কাছে আর বাকি থাকলো। তো এই অবস্থায় তাকে একটি মানে ঘোড়ারই অংশ দেওয়া হবে। এমন না যে সে অনেকগুলো ঘোড়া নিয়ে এসেছে এই জন্য অনেকগুলো ঘোড়ারই অংশ পাবে না। কেন পাবে না? কারণ হলো আমরা এই যে কায়দার মধ্যে দেখলাম যে ইবনা হুকমাল ইস্তিহকাক সুবুতা ওয়া বাকা আন আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসা। অধিকার সাব্যস্ত বহাল থাকার হুকুমটা মূলত বিশেষত প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে, প্রয়োজনের উপর কি ভিত্তি করে হয়ে থাকে। সুতরাং এখানে যেহেতু ওইরকম প্রয়োজন ছিল না, এই জন্য সে সবগুলো ঘোড়ার ভাগ পাবে না। তারপরে কায়দাটা দেখেন 398 নম্বর কায়দা।
ইয়াতাহাম্মালু দরারুল খাসসা লিদাফഇ দরারিল আম্মা, লিদাফഇ দরারিল আম্মি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, আবার শিন নুন রয়েছে, অর্থাৎ মাজান্নাতেও আছে, আবার আলাস বা নাজায়ের মধ্যেও আছে। অর্থ খেয়াল করেন, ব্যাপক বা আম ক্ষতিকে প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতি বা খাস ক্ষতিকে বহন করা হবে। বুঝেছেন? ব্যাপক পরিমাণে ক্ষতিকে প্রতিহত করার জন্য, তো বেশি যেন মানুষের ক্ষতি না হয় এই জন্য কম যে ক্ষতিটা আছে এই ক্ষতিটাকে বহন করা হবে। ওই কায়দাটা নতুন কায়দা না, এর আগে আমরা পড়েছি। আমার মনে হয় 2-3 জায়গায় গিয়েছে, 165 নম্বর কায়দার মধ্যে গিয়েছে, আরো অন্যান্য জায়গায় হয়তো গিয়েছে। তখন আমরা একাধিক মিসাল দিয়েছি, আপনাদের মনে আছে, যে কেউ নামাজ দাঁড়িয়ে পড়লে যদি আহ কোনো মহিলা যদি দাঁড়িয়ে পড়লে তার বেপরদা হওয়ার আশঙ্কা হয়, তাহলে সে বসে নামাজ আদায় করবে। দাঁড়িয়ে পড়লে বেপরদা হয়ে গেলে তো তার নামাজই ভঙ্গ হতে পারে, বসে পড়লে তো নামাজ ভঙ্গ হবে না। এই জন্য ব্যাপক ক্ষতিকে প্রতিহত করে, অর্থাৎ নামাজ একবারে বাতিল না হয়ে যায়, এটা থেকে প্রতিহত করে কম যে ক্ষতিটা আছে বসে নামাজ পড়া, এটা সে বহন করবে। ঠিক একইভাবে এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলেছিলাম, যদিও আমাদের এই কিতাবটা শেষের দিকে, এই জন্য আবার একটু ইঙ্গিত দিয়ে আমি চলে যাচ্ছি। সেটা হলো, কেউ যদি অবিবাহিত থাকেন আপনাদের মধ্যে, দেখা গেল সে যদি এমন হয় তার উত্তেজনামূলক কোনো কথা শুনেছে বা পড়েছে, এখন আধুনিক যুগ, কোন একটা ভিডিও দেখেছে, যদিও শয়তান ধোঁকায় পড়ে দেখেছে, তারপরে যদি উত্তেজনা উঠে যায়, এমন একটা কাইফিয়ত হয়ে গেছে, সে হয়তো জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, অথবা বলাৎকারে লিপ্ত হয়ে যাবে, এরকম যদি আশঙ্কা হয়, তাহলে এখানে কিন্তু আহ তার যে ক্ষতিটা হবে এটা হলো ব্যাপক ক্ষতি। এক তো সে নিজে লাঞ্ছিত হবে, অপমানিত হবে ধরা পড়লে, তারপরে তার কবিরা গুনাহ হবে, আবার যার সাথে করলো তারও গুনাহ হবে, জীবন নষ্ট হবে, মানে ব্যাপক একটা আম ক্ষতি। তো নিজেকে যখন একদমই কন্ট্রোল করা সম্ভব হবে না, যেটা আমরা এর আগে ভিন্ন আরেকটা কায়দা আমরা পড়ে এসেছি, এরকম যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে এই ব্যাপক ক্ষতি থেকে বাঁচার জন্য খাস যে ক্ষতিটা আছে সে এই ক্ষেত্রে যদি বিবাহ করা সম্ভব হয় তাড়াতাড়ি বিবাহ করে নেবে। তারপরে যদি রোজা রাখলে যদি নিজের আহ উত্তেজনাকে দমিয়ে রাখতে পারে, উত্তেজনাকে দমিয়ে রাখবে। এটাও যদি সম্ভব না হয়, কোনোভাবে যদি সম্ভব না হয়, এই ক্ষেত্রে অনেকের স্বাস্থ্য শরীর ভালো থাকে, আহ, রোজা রাখলে বা সে অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি না হয়, এক্ষেত্রে অনেকেই বলে থাকেন সেটা হচ্ছে সে প্রয়োজনে সে হস্তমৈথুন করবে। তারপরেও যেহেতু হস্তমৈথুনটা অন্যান্য যে বিষয়গুলি আছে, আহ যেগুলো হলো আম ক্ষতি, তো আম ক্ষতির থেকে খাস ক্ষতিটা গ্রহণ করা হবে, এটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা হলো কম ক্ষতি ওইটা। এর মানে এই নয় যে হস্তমৈথুন করা জায়েজ হয়ে যাবে, এর দ্বারা ক্ষতি আছে, ক্ষতি থেকে খালি না, শরীয়তের দৃষ্টি থেকেও ক্ষতি, আবার কি সায়েন্সের দৃষ্টি থেকে বা ডাক্তারদের মতেও এটা ক্ষতিকর। এই জন্য আহ কোনোভাবে এই কাজটা করা যাবে না। উচিত হলো বিবাহ করে নেবে। আর বিবাহ যদি না করা, তাহলে শরীয়তের বিধান যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে আর অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, রোজা রাখবে। যাই হোক, এখানে যে কায়দাটি বলা হয়েছে অনেকবার এসেছে, যে ব্যাপক ক্ষতিকে, আম ক্ষতিকে প্রতিহত করার জন্য খাস ক্ষতিকে গ্রহণ করা হবে। যেটা অনেক সময় আমরা রাজনীতির ক্ষেত্রেও দেখে থাকি, দুইজন ব্যক্তি রাজনীতিতে দাঁড়িয়েছেন, কাকে ভোট দেবো, হুজুরদের কাছে এসে জিজ্ঞাসা করে যে হুজুর দুইজনই তো খারাপ, এখন কাকে ভোট দেবো, যদি ভোট না দিই তাহলে দেখা যাবে খারাপ যে আছে সে জিতে যেতে পারে। আর সে জিতে গেলে তো আমাদের দেশে, আমাদের এলাকার মধ্যে আরো বেশি খুন খারাপি বা আরো অনৈতিক কাজ করবে। এই জন্য বিধান হলো যে কম খারাপ বা যার দ্বারা কম ক্ষতি হবে তাকেই বহন করে নিতে হবে। যাই হোক, তারপরে কায়দাটা দেখেন, 399 নম্বর কায়দা, ইয়াতাকাররারুল জাযাউ বিতাকাররুরি শারতি। ইয়াতাকাররারুল জাযা বিতাকাররুরি বিতাকাররুরি শারত। এই কায়দাটি দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আলাস বা নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, শর্ত বারবার আসলে বা তাকরার হলে, আহ শর্ত বারবার আসলে জাযাটাও কি আসবে, বারবার আসবে। অর্থাৎ একটা তাকরার হলে আরেকটাও কি হবে, তাকরার হবে। যেমন এখানে দেখেন হাসিয়াতে মেসাল দেওয়া হয়েছে, যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, যখনই তুমি ওই বাড়িতে, একটা বাড়িকে নির্দিষ্ট করে বললো যে ওই বাড়িতে যখনই তুমি যাবে তখনই তোমার উপর
তালাক পতিত হবে। এখন এই যে যে সে শর্ত দিল, এখন জাজাটা কখন আসবে? যখনই সে যাবে, শর্তটার সাথে যখনই যাবে জাজাটা যতবার যাবে ততবারই হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, তালাকের ক্ষেত্রে তো তিনের বেশি তালাক দেওয়ার কোনো অধিকার নেই। আর তিনের বেশি তালাক দিলে, তিন তালাকের বেশি দিলে এটা কার্যকর হবেও না, কারণ ওইটা তো বিধানই নেই, কোনো নেই। এই জন্য একজন ব্যক্তি তার স্ত্রীকে সর্বোচ্চ তিন তালাক দিতে পারে, তারপরে তালাক দিলে ওই তালাক আর পতিত হবে না, কারণ এটা তার এখতিয়ার নেই, তার ক্ষমতা নেই। যাই হোক, এখানে মূল কথা হলো এই কায়দার শর্তের সাথে শর্ত যেরকম বারবার আসবে, বারবার আসার শর্ত বারবার আসলে বা তাকরার হলে জাযাটাও তাকরার হবে। সে যদি এ বাড়িতে একবার যায়, তাহলে জাযা যেটা আছে তার তালাকও একবার হবে। আবার দুইবার যায়, দুইবার গেলে দুইবার তালাক হবে। আবার তিনবার যায়, তিনবার গেলে তিনবার তালাক হবে। অর্থাৎ শর্তের সাথে জাযাও তাকরার হবে। তারপরে কায়দাটা দেখেন, 400 নম্বর কায়দা। ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি, ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসল। এই কায়দাটি দেখতে পাচ্ছেন সিনিয়র ছাত্র সাড়ে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন। মূল বিষয় সাব্যস্ত হওয়ার কারণে অনুগামী বিষয় বা তাবে বিষয়ও সাব্যস্ত হয়ে যাবে। মূল বিষয় অর্থাৎ মূল বিষয় যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে অনুগামী যে বিষয়টা আছে ওইটাও সাব্যস্ত হয়ে যাবে। এর মানে কি? খুব সহজ কায়দা, এটা তো অনেকবার গিয়েছে, মানে তাবে মাফকুর যে কায়দাগুলো ছিল ওই কায়দাই এখানে বলা হয়েছে। অর্থাৎ আহ যেটা তাবে আছে সে তো মাতবু, যা হবে তাই হবে। যেমন ভাবে আমরা একটা মিসাল বারবার দিয়েছি যে স্ত্রী আর স্বামী যদি একসাথে যদি সফরে যায়, তাহলে এখানে মুকিম হওয়ার নিয়ত কারটা গ্রহণ করা হবে বা কারটা গ্রহণ করা হবে না। এই ক্ষেত্রে স্ত্রী যেহেতু স্বামীর তাবে বা অনুগামী, এই হিসেবে স্ত্রী নিয়ত গ্রহণযোগ্য হবে না, বরং স্বামীর নিয়ত গ্রহণযোগ্য হবে। সে যদি মুকিমের নিয়ত করে তাহলে মুকিম হবে, মুসাফিরের নিয়ত করলে আহ বা সফরের নিয়ত করলে সে মুসাফির হবে। তারপরে কায়দাটা দেখেন, 401 নম্বর কায়দা। ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত ইনদা তাহাক্কুকিল মুআরাদাতি ওয়া ইনইদামি তারজিহ। পরস্পর তাআরুজ হলে বা বিরোধ হলে যদি প্রাধান্য দানকারী না থাকে, তাহলে সতর্কতা অবলম্বন করা জরুরি। বুঝতেছেন সবাই? পরস্পরের মধ্যে যদি কি হয়, তাআরুজ হয়, তাহলে এখানে প্রাধান্য দিতে হবে। প্রাধান্য দানকারীও নাই, এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে সতর্কতামূলক যে বিষয়টা রয়েছে ওইটাকে অবলম্বন করা জরুরি হবে। এটাও পুরাতন কায়দা, আমরা এর আগেও পড়ে এসেছি। যেমন আমরা মেসাল দিয়েছিলাম, এখানে ওই মেসালটা আছে হাসিয়াতে, যে যদি কখনো কোনো ব্যক্তি নামাজ সহি হওয়া এবং ফাসেদ হওয়ার মধ্যে যদি তার মধ্যে তাআরুজ হয়, বিরোধ হয়, তাহলে এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে প্রাধান্য দিতে পারছে না, যে নামাজটা নষ্ট হয়েছে না সহি হয়েছে, প্রাধান্য দিতে পারছে না। প্রাধান্য যদি দেওয়া সম্ভব না হয়, এই ক্ষেত্রে সে সতর্কতামূলক নামাজটাকে আবার পুনরায় আদায় করবে, নামাজকে দোহরাবে। আহ, এটাই হলো এই কায়দার মূল টপিক বা বিধান। যদি তারজ হয়ে যায়, তা বিরোধ হয়ে যায়, তাহলে প্রাধান্য দিবে। প্রাধান্য দেওয়া যখন সম্ভব হয়ে যাবে না, তখন সতর্কতা অবলম্বন করবে। আর এটা অবলম্বন করাটাই জরুরি হবে। তারপরে কায়দাটা দেখেন, 402 নম্বর কায়দা। ইয়াজিবুদ দিমান ইনদাল ইস্তিহলাক বা'দাল কদ। এটাও সিনিয়র রয়েছে, অর্থ খেয়াল করে। হস্তগত হওয়ার পর নষ্ট হলে ক্ষতিপূরণ ওয়াজিব হবে। বুঝেছেন? হস্তগত হওয়ার পর অর্থাৎ কোনো অন্য কোনো ব্যক্তির যদি কোনো জিনিস বা বস্তু যদি কারো হস্তগত হয়, হস্তগত হওয়ার পরে যদি সেই জিনিসটা নষ্ট করে ফেলে অথবা নষ্ট হয়ে যায়, এটা যে কোনো শুরুতেই হোক না কেন, তাহলে যে হস্তগত করলো বা যে নিজের কবজায় আনলো, ওই বস্তুর জরিমানা তাকে দিতে হবে। যেমন মনে করেন, আমরা এর আগে বেশ কয়েকটা থেকে মেসাল দিয়েছি, কেউ চুরি করলো অন্যজনের বস্তু বা জিনিস। চুরি করাটাই একটা অপরাধ। যদিও চুরি করেছে, এখন চুরি করার পর ওই জিনিসটা তার হাতে আসার পরে নষ্ট হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল অথবা ক্ষতিগ্রস্ত হলো, তাহলে তার কাজ কি? যদি এই কায়দার মধ্যে এটা নেই, যেটা আমরা ভিন্ন কায়দার মধ্যে পড়ে এসেছি, তার কাজ হলো ওই হুবহু ওই জিনিসটা ফেরত দেওয়া তার দায়িত্ব ছিল।
যার কাছ থেকে সে চুরি করেছে তখন ফেরত দিতে পারবে না, তখন তার মিছিল তার মানে হুবহু ওই রকম বা ওই টাইপের একটা জিনিস তাকে ফেরত দিতে হবে। এখন যদি এটাও যদি ফেরত দেওয়া না সম্ভব হয়, বা সে যদি না নিতে চায়, যে আমি যেটা নিয়েছিলাম ওইটা আমাকে, যেটা তুমি নিয়েছো ওইটাই ফেরত দিতে হবে, এটাও পসিবল হচ্ছে না, তখন কি করতে হবে? তখন হলো তার যে মূল্য রয়েছে ওই মূল্যটা তাকে ফেরত দেওয়া আবশ্যক হবে। তারপরে কায়দাটা দেখেন, 403 নম্বর কায়দা, ইয়াজিবুল আমালু বিল মাজাজি ইদা তাআযারাল আমালু বিল হাকীকা। যখন হাকিকতের উপর আমল করা অসম্ভব হয়ে যায়, তখন মাজাজের উপর আমল করাটা আবশ্যক হয়ে যায়। এটা তো প্রসিদ্ধ কায়দা, আমরা সবসময় দেখেছি। অনেক কায়দা, অনেক এই কায়দা, এই বিষয়ের উপর অনেকগুলো কায়দা গেছে। হাকিকতের উপর যদি আমল করা যায়, হাকিকতের উপর আমল করতে হবে। যখন হাকিকতের উপর কোনোভাবে আমল করা সম্ভব হচ্ছে না, পসিবল হচ্ছে না, তখন কি করতে হবে? মাজাজের উপর আমল করতে হবে। যেমন আমরা মিসাল দিয়েছিলাম, বেশ, এই মিসালটা সব জায়গায় দেওয়া হয়েছে, যে কোনো ব্যক্তি যদি কসম করে যে আমি এই খেজুর গাছ থেকে খাবো না, এখন এই খেজুর গাছ থেকে খাবো না, হাকিকত হলে খেজুর গাছ খাওয়া, কারণ এটা তো পসিবল না যে খেজুর গাছ কিভাবে খাবে, এটা তো মানুষ খাওয়া সম্ভব না। তাহলে এর মাজাজ হলো খেজুর গাছের যে ফল টল আছে, রস টস আছে, এগুলো খাওয়া। এখন যদি সেগুলো খায়, যেহেতু হাকিকতের উপর আমল করা সম্ভব হচ্ছে না, এই জন্য মাজাজে অর্থ নেওয়া হবে। আর মাজাজে অর্থ নেওয়ার কারণে সে যদি খেজুরের রস বা ফল খেয়ে ফেলে, তাহলে তার কসম ভঙ্গ হয়ে যাবে, তাকে কাফারা দিতে হবে। তারপরে কায়দাটা দেখেন, 404 নম্বর কায়দা, ইয়াজুজুল হুকমু বিল ইসমাতি বাইনাল মুসলিমিনা ওয়া ইন কানা আহাদুহুমা ফি দারিল হারব। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ওরসাতে সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থ খেয়াল করেন, মুসলমানদের মধ্যে অধিকার নিরাপদ থাকার হুকুম বাকি থাকবে যদিও তাদের দুইজনের একজন দারুল হরবে থাকে। বুঝেছেন? মুসলমানদের মধ্যে অধিকারটা কি, নিরাপদ থাকার যে হুকুমটা আছে এটা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, যদিও তাদের দুইজনের একজন দারুল হরবে থাকে। অর্থাৎ একজন দারুল হরবে আর একজন দারুল ইসলামী, মনে করেন স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আহ একজন দারুল ইসলাম অন্যজন দারুল হরবে অবস্থান করলেও তাদের যে অবস্থানে যে ভিন্নতা সৃষ্টি হয়েছে, এর দ্বারা তাদের যে বিবাহ আছে, মানে বিবাহ বৈবাহিক যে সম্পর্ক আছে, এই সম্পর্ক নষ্ট হবে না, বরং তাদের বৈবাহিক সম্পর্ক আগের মতোই সুরক্ষিত থাকবে। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হয়েছে। যদিও মুসলমান কি অধিকার নিরাপদ থাকার যে হুকুমটা আছে, এটা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, যদিও তাদের দুইজনের মধ্যে কি হয়ে যায়, একজন দারুল হরফে থাকে আর একজন দারুল ইসলামে থাকে। তারপরে কায়দাটা দেখেন, 405 নম্বর কায়দা, ইখতারু আহওয়ানুস শাররাইন, ইখতারু আহওয়ানুস শাররাইন। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। আহ অর্থটা আগে খেয়াল দেখেন, দুইটা খারাপের মধ্যে বা মন্দের মধ্যে কম এবং আহ সহজ যে খারাপটা আছে ওইটাকে গ্রহণ করা হবে। অর্থাৎ দুইটাই খারাপ, একটু আগে একটা কায়দা গিয়েছে, ওইটারই কাছাকাছি কায়দায় দেখেন। মানে এটা এবারতের মধ্যে ভিন্নতা এসেছে, কিন্তু প্রায় একই রকম। যে একটু আগে আমরা মেসাল দিলাম না, ওই যে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে বেপর্দা হয়ে যায়, বসে নামাজ পড়বে, কম ক্ষতিটা কম করবে। আহ তারপরে আরেকটা মেসাল দিলাম যে উত্তেজনার অবস্থায় যদি সে যদি উত্তেজনা প্রবল পরিমাণে হয়ে যায়, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাহলে সম্ভব হলে তো ওই সময় বিবাহ বিবাহ করে নিবে। এটাও যদি পসিবল না হয়, তাহলে রোজা রাখবে। তারপরে যদি সম্ভব না হয় বা নিজেকে হেফাজত করতে পারছে না, সে জেনাবা বিচারে লিপ্ত হয়ে যাবে। এমন যদি হয়, আর জেনাবে বিচারে লিপ্ত হলে এ, জেনাবে বিচারে লিপ্ত হলে এটা বেশি ক্ষতি হবে। এই জন্য কম ক্ষতিটা এবং সহজ ক্ষতিটাকে ধরবে, সেটা হলো হস্তমৈথুন করবে। তো দুইটাই খারাপ, হস্তমৈথুন করাও খারাপ, আবার জেনাবে বিচার করাও খারাপ। তবে দুইটা মন্দের মধ্যে কম মন্দ হলো কি, হস্তমৈথুনটা। আর এটা হলো সহজ, এই জন্য এটাকে গ্রহণ করা হবে। আর এটাকে বেশি আছে, মানে বেশি ক্ষতিকর, আহ আম ক্ষতি, জেনাবে বিচারে লিপ্ত হওয়া বা আহ বলৎকারে লিপ্ত হওয়া, এটা হলো বেশি ক্ষতি, এই জন্য এটা থেকে বিরত থাকবে। তো এটা পুরাতন কায়দা, নতুন কায়দা না, একটু আগে আমরা বললাম 165 নম্বর কায়দার মধ্যেও গিয়েছে, আবার 398 নম্বর কায়দার মধ্যেও গিয়েছে। এই কায়দাগুলো সমর্থক কায়দা, কাছাকাছি কায়দা, শুধু এবারতের মধ্যে ভিন্নতা রয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে এই পর্যন্তই পড়লাম 405 নম্বর কায়দা পর্যন্ত।
আগামীকালকে আর বাকি যে 25টা কায়দা আছে, 426টা কায়দা আছে মোট এই কিতাবে। বাকি আহ বাকি 21টা কায়দা, 26টা না, 25টা না, মানে আর 21টা কায়দা আছে। এখন তো 5টা পড়ে ফেলা হলো, আর কয়টা আছে? 21টা কায়দা আছে। 21টা কায়দা আগামীকালকে ইনশাল্লাহ আমরা শেষ করে এই কিতাবটা আমরা শেষ করবো। সবাই দর্শে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর আহ, পরীক্ষার প্রস্তুতি নিতে ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত আপনারা মাসিক বেতন পরীক্ষার ফি দেননি, অবশ্যই পরীক্ষার ফি এবং মাসিক বেতন গুলো তাড়াতাড়ি দিয়ে দিবেন। অনেকেই আছেন ভর্তির সময় 1 মাসের বেতন দিয়েছেন, ভর্তির সময় চলতি মাসের বেতন দিয়ে ভর্তি হয়েছেন, এরপরে আর কোনো বেতন টেতন খবর নেই। আপনাদের কিন্তু 3 মাস হয়ে গেছে। আর 3 মাস হয়ে গেলে কিন্তু আমাদের বেতন দেওয়ার নিয়ম হলো 10 তারিখের মধ্যে, চলতি মাসে বেতন দেওয়ার নিয়ম। ওই হিসেবে 3 মাস। তো 3 মাস হয়ে গেছে, এখনো যারা বেতন দেননি তাদের জন্য আমরা আলাদাভাবে এলান দেবো। 20 তারিখ পর্যন্ত আবার সময় দেওয়া হবে তাদের, যেহেতু সামনে পরীক্ষা। এখন যদি আপনি বেতন না দেন তাহলে কবে দিবেন? 20 তারিখের মধ্যেও যদি বেতন না দেওয়া হয়, তাহলে আমাদের যে নিয়ম আছে আমরা ওই নিয়ম পালন করতে বাধ্য হব। বারবার করে অনুরোধ করা হচ্ছে, এলান দেওয়া হচ্ছে, এমনকি ব্যক্তিগত ভাবেও আমরা এলান দিয়ে জানিয়েছি, কাউকে কাউকে ফোন করেও জানানো হচ্ছে। এরপরেও যদি, যেহেতু আপনি কোনো রেসপন্স নেই, আপনার পক্ষ থেকে কোনো রকম সাড়া শব্দ নেই, এই জন্য আমরা বাধ্য হয়ে আমরা রিমুভ করতে পদক্ষেপ নেব। তো আশা করি সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষাকে গুরুত্ব দিয়ে সবাই বকেয়া বেতন গুলো পরিশোধ করবেন, বা পরীক্ষার ফি যেটা আছে এটাও পরিশোধ করবেন। আর যে নাম্বার থেকে টাকা পাঠাবেন নাম্বার মেসেজ করে দিলে হয়ে যাবে, ফোন করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আলাইকুম আসসালাম।